আলহামদুলিল্লাহ, আজকে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলাকে কিন্তু মানুষ ভুলে গেছে। আমার রব্বে কারিমকে কিন্তু সকলেই ভুলে গেছে। আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলো, এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করলো একটা উদ্দেশ্য নিয়ে, আজকে কিন্তু আমরা সেটা ভুলে গেছি। সেই রবকে, সেই মালিককে কিন্তু আজকে আমরা ভুলে গেছি যে আমাদের একজন মালিক আছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার কাছে ধরা দিতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসাবাদ করবে, বান্দা তোমাকে যে সময় দিয়েছি, তুমি এই সময়ের কি মূল্য দিয়েছো? তুমি মালিককে কতক্ষণ স্মরণ করছো? আজকে যদি আমি একবার সুবহানাল্লাহ করি, আলহামদুলিল্লাহ করি, আল্লাহু আকবার করি, তাহলে কি হবে? হাদিসের মধ্যে আছে, আসমান জমিনের যে ফাঁকা জায়গাগুলো দেখা যায়, আল্লাহ তাআলা এটা সওয়াব দ্বারা ভর্তি করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে, সেই মালিককে আজকে আমরা ভুলে গেছি, কি বলেন ঠিক না? এজন্য আমাদের উচিত সর্বসময় ওই মালিককে স্মরণ করা, যেন মালিক আমাদের কি উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে পাঠাই, কি উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করলো, এত সুন্দর পৃথিবী আমাদের জন্য দান করলো, এত সুন্দর একটা রাত, এত সুন্দর দিন আমাদেরকে মালিক দিল। এটা নিয়ে আমাদের বাবা, আমরা কেন দুনিয়ার মধ্যে আসলাম, আবার আমাদেরকে চলে যাইতে হবে। এজন্য আমাদের সেই কঠিন কিয়ামতের পরীক্ষার পরিস্থিতি কিন্তু দুনিয়া থেকেই গ্রহণ করতে হবে। দুনিয়া থেকে আমাদের এটার পরিস্থিতি পরিপূর্ণতা নিয়ে তারপর যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।